অমর ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো ডাক দিয়েছে মমতা। কলকাতার রাজপথ ভরাবে জনতা। এই কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কেসিকে হাই মাদ্রাসা প্রাঙ্গণে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ ব্লকের খড়িবোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ভগবানগোলার প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ তিনি তেনার বক্তব্যে বললেন, ২১শে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন, ২১শে জুলাই আমাদের কাছে আত্মবলিদানের দিন, ২১শে জুলাই আমাদের কাছে স্মরণের দিন। প্রতি বছরই আমরা ২১শে জুলাইয়ের অপেক্ষায় বসে থাকি আর মনে মনে চিন্তা করি মুখ্যমন্ত্রী কবে ডাকবেন, কবে আমরা যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গত বছরের তুলনায় আমরা এবার গত বছরের থেকেও বেশি পরিমাণ লোক নিয়ে ২১শে জুলাইয়ের মঞ্চে গিয়ে রাজপথ ভরাবো। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রৌফ, অঞ্চল সভাপতি বেল্লাল শেখ, টিএমসি নেতা জাহিরুদ্দিন শেখ, রেজাউল হক, নান্টু শেখ, হাজিকুল ইসলাম, মুনসার আলী, মতি মেম্বার, লিয়াকত শেখ, এছাড়াও আরও অন্যান্য নেতাকর্মী ও মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের কর্মসূচি হচ্ছে ২১শে জুলাইকে কেন্দ্র করে আমাদের খড়িবোনা অঞ্চলের সমস্ত নেতৃবর্গ, অর্থাৎ আমাদের খড়িবোনা অঞ্চলের অঞ্চল সভাপতি বেল্লাল থেকে আরম্ভ করে আমাদের সাধারণ সম্পাদক আমাদের রফিউর রহমান, আমাদের প্রাক্তন প্রধান আমাদের শফিকুল তথা কেউ বলে সব পরিচিত, আমাদের এখানে হাজিকুল রয়েছে, আমাদের লিটন রয়েছে, আমাদের আইনটির সভাপতি আমাদের এবং বড় কর্মদক্ষ রেজাউল সবাই, এবং ব্লক সভাপতি আব্দুর রৌফ ছিলেন, এবং সেলিনাবাবী জেলা পরিষদ তিনিও ছিলেন, এবং সমস্ত কর্মীবৃন্দ, বুথ সভাপতিরা ছিলেন, মেম্বাররা ছিলেন, মহিলারা ছিলেন, সবাইকে নিয়ে একটা বড় আকারে প্রস্তুতি সভা হয়েছে ২১শে জুলাইকে কেন্দ্র। আজকে আমরা এখানে এসে সবারই মুখে আমার বক্তব্য শুনেছি। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় অঞ্চল সভাপতির নেতৃত্বে পথসভা হচ্ছে। আমাদেরও খড়িবোনা অঞ্চলের পক্ষ থেকে ১৮ই জুলাই শুক্রবার জাফর মোড়ে বৃহত্তম আকারে একটা জনসভা হবে, পথসভা হবে, সেখানে আমরা সকলে উপস্থিত থাকবো। এবং কালকে যেমন বালিগ্রামে রয়েছে, আমটা রয়েছে, সেখানেও আমরা উপস্থিত থাকবো। ২১শে জুলাই নিয়ে আমাদের বলার অবকাশ নেই। আমি যখন এই তৃণমূলে ঢুকি প্রায় ২০১৩ সালে, আমার প্রায় ১২ বছর এই ২১শে জুলাই যাওয়া হয়ে গেছে। ২৫শে গেলে প্রায় ১৩ করে পা দেব। যাক, আমার ভালো লাগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ২১শে জুলাই আবেগের দিন আমরা কি তিনি বলছেন, কি বলবেন, ১ বছরের বার্তা তিনি দিচ্ছেন, কীভাবে কর্মসূচি দিচ্ছেন, সেই বার্তার উপরে সমস্ত নেতৃবর্গ, কর্মীবৃন্দ, এমএলএ, এমপি এবং নিচু স্তরের কর্মীরা অপেক্ষায় থাকেন তার বার্তা শোনার জন্য। সেই বার্তা নিয়ে এসে আমরা এলাকায় প্রচারে থাকি এবং মানুষের কাছে পৌঁছে দিই, উন্নয়নের কথা পৌঁছে দিই। তাই আমাদের ২১শে জুলাই আবেগের দিন। সেই দিনে আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সৈনিক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার নেতৃত্বে একদম বৃহত্তম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে। এবং সেই দিন কলকাতায় প্রায় ১৭, ১৮, ১৯, ২০ থেকে আরম্ভ, যার কুচবিহার থেকে এত দূরত্ব মানুষ, দূরত্ব, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা, গাড়ি ঘোড়ার ব্যবস্থা, সব রকম পর্যন্ত ব্যবস্থা রয়েছে। এবং তারা ১৮, ১৯, ২০ থেকে আরম্ভ করে। আমাদের মুর্শিদাবাদের মানুষ হয়তো একদিন আগে যায়, আবার সেদিনও যায়। আমরা আশা করছি ২১শে জুলাই আমরা সকলে উপস্থিত থাকবো, সমস্ত নেতৃবর্গকে নিয়ে, কর্মীবৃন্দকে নিয়ে, সমস্ত সংগঠনের মানুষকে নিয়ে আমরা কলকাতায় থাকি। আগামী দিন আমরা ২০ তারিখ চলে যাই, আমরা কলকাতা স্টেশনে থাকি, শিয়ালদহ স্টেশনে থাকি। এবারও আমরা নেত্রীর কথা মেনে এবারও আমরা শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে থাকবো, মানুষকে রিসিপশন করে আমরা সেখানে পৌঁছে দেবো। আচ্ছা, শুধু কি পশ্চিমবঙ্গ থেকেই মানুষ যাবে ২১শে জুলাই, না ভারতবর্ষের বাইরে, ধরুন আসাম, নাগাল্যান্ড, মুম্বাই, এগুলা আমাদের সেই নেত্রীরা আসতে পারে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তারা বলবেন। কিন্তু সার্বিকভাবে জনসমর্থন পশ্চিমবাংলার মানুষই যথেষ্ট। এত পরিমাণে মানুষের যত পরিমাণ ভিতরে থাকে তার বাইরে তার দ্বিগুণ থাকে। গোটা কলকাতা যেন সেই দিন একটা স্তব্ধ নীরবতা পালন করে। শুধু তাই নয়, ২১শে জুলাই ১৩টা মানুষের জন্য শুধু নীরবতা সেই মানুষগুলা করে না, গোটা কলকাতা শহর, গোটা মানুষের মনে আবেগের টানে সবাই নিস্তব্ধ হয়ে যায়। আজকে কর্মসূচি দেখুন, আগামী যে ২১শে জুলাই ২০২৫ সেটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে নির্দেশ এসছে, সেই নির্দেশকে সামনে রেখে
আপনারা জানেন যে প্রতি বছর ভ্রমণলা 2 নম্বর ব্লক থেকে এবং ভ্রমণলা 2 নম্বর ব্লকের আমাদের যে অঞ্চলগুলো আছে, আমাদের শাখা সংগঠন, আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি প্রধান থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমাদের ব্লক থেকে যথেষ্টভাবে 21শে জুলাই মানুষ যায়। তো সেটাকে সামনে রেখে যেন আরও বেশি 2024-এর রেকর্ড যেন 2025-এ আমরা ছাপিয়ে যেতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আপনারা দেখছেন পরিবহন অঞ্চল সভাপতি বেল্লাল হোসেনের নেতৃত্বে পরিবহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রস্তুতি সভা ডাকা হয়েছে যে আগামী দিনে কীভাবে পথসভা হবে 21শে জুলাই প্রচারের সমর্থনে। এবং দেওয়াল লিখন আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং বিভিন্ন মোড়ে বসানোর কাজ শুরু হয়েছে। তো সেটাই আজকে এখানে প্রস্তুতি সভা ছিল পরিবহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এখানে চাঁদ সাহেব থেকে শুরু করে অঞ্চল সভাপতি বেল্লাল হোসেন, মতিদা, জাহিরদা, আমাদের ট্রেড ইউনিয়ন সভাপতি রেজাবুল দাস, সেলিনা বিবি, জেলা পরিষদ সদস্য এবং পরিবহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আজকের মিটিংয়ে উপস্থিত আছেন। কয়েকশো কর্মী নিয়ে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি পরিবহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে এত সুন্দর একটা মিটিং প্রস্তুতি সভা আয়োজন করার জন্য। আজকে কর্মসূচি খড়বনা অঞ্চলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমার জেলার সভাপতি ডেভিড এবং সরকার নেতৃত্বে এবং আমাদের ভোলা টু ব্লক সভাপতি আব্দুল রহমান সহযোগিতায় আজকে খড়বনা অঞ্চলে এই প্রস্তুতি সভা আগামী 21শে জুলাই যে ধর্মতলা চলো তারই আজকে প্রস্তুতি সভা। এবং এই সভায় আমাদের উপস্থিত আছেন এবং আমাদের আজকে যে প্রধান সচিব এবং আমাদের এমএলএ যে বিধায়ক আমাদের চাঁদমল সাহেব এবং উত্তরবঙ্গ ডাইরেক্টর এখানে উপস্থিত আছে এবং আমাদের ভোলা টু ব্লক সভাপতি আব্দুর রব এবং আমাদের এখানে সুফল প্রধান সাধারণ ব্লক সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের মতিয়ার রহমান সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন এবং আমার আইনটিসি এবং ভূমিকর্মাধ্যক্ষ এখানে উপস্থিত আছেন এবং আমাদের লিটন সকল যৌথ নেতৃত্বে আমাদের সভাপতি শুরু করে সকল যৌথ নেতৃত্বে আজকে আমাদের খড়বনা অঞ্চলের আগামী 21শে জুলাই প্রতিটি সভা হলো। আমাদের আগামী যে কর্মসূচি খড়বনা অঞ্চলের 18 তারিখে যে আমাদের পথসভা জাফরের মোড় শুক্রবারে 18 তারিখ, সেদিনকে আমাদের জনসভা হবে এবং পথসভার মাধ্যম দিয়ে আমরা 21শে জুলাই কী জন্য যাবো তারই বার্তা এবং জনসাধারণকে তুলে ধরবো এবং আমরা 21শে জুলাই সকলকে নিয়ে আমাদের খড়বনা অঞ্চল থেকে শুরু করে আমাদের ব্লকের যথেষ্ট 6টা অঞ্চলে সমস্ত একসঙ্গে মিলিতভাবে আমরা 21শে জুলাই ধর্মতলা পৌঁছাবো এবং সেই জনসভায় আমরা উপস্থিত হবো। সেই জনসভা আমরা দেখি এবং গতবারও গেছি, এবারও আমরা যাবো, প্রতি বছরই আমরা যাই এবং আমার সকল কর্মীদেরকে নিয়ে এবং সকল নেতৃত্বকে নিয়ে আমরা একসঙ্গে যাই, সেখানে জনসভায় আমরা উপস্থিত হবো। এই আমাদের আজকে আগামী কর্মসূচি আজকে ছিল খড়বনা অঞ্চলে।